লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তের, কত বিপ্লবী বন্ধুর রক্তের সোপানো তলে কত প্রাণ। আমরা সকালে যখন কর্মসূচি পালনের জন্য ইয়েতে গেলাম সচিবালয়ে, তখন দেখলাম সরকার এই পুলিশ বাহিনীকে আবারও রাষ্ট্রযন্ত্র হিসাবে ব্যবহার করতেছে। আমরা প্রায় 250-300 শহীদ পরিবার ছিলাম। আমরা তো কোনো না, উচ্ছৃঙ্খলকারী না। শহীদের মা বাবা ভাই বোন শহীদ পরিবার আমরা গিয়েছি। সরকার পুলিশ বাহিনীকে রাষ্ট্রযন্ত্র হিসাবে আমাদের উপরে লেলিয়ে দিচ্ছে 1000 পুলিশ বাহিনী। তারপরে সেখান থেকে আমরা এনসিপির অফিসের নিচে গেলাম, যেই ভাইদের ডাকে আমাদের ভাইয়েরা সন্তানরা 1500 মায়ের সন্তান জীবন দিয়েছে, তাদের কাছে সাহায্য ভিক্ষা চাইতে গিয়েছি। তাদের দরজা আজকে বন্ধ শহীদ পরিবারের জন্য। আজকে সার্জিস কোথায়, নাহিদ কোথায়, আসিফ কোথায়, হাসনাত কোথায়? এই শহীদ পরিবার কেন রাস্তায়? শহীদ পরিবার যদি রাস্তায় নামে, তোমরা কোথায়? তোমাদের ডাকে কি শহীদ পরিবার আসেনি? এখন তোমরা আসো না কেন? নাকি ফায়দা লুটা শেষ? তোমরা শীর্ষে পৌঁছে গেছো, আজকে তাদের সাহায্য সহযোগিতা, তাদের ডাকে তোমরা আসো না কেন? নাকি ভুলে গেছো নিজেদের ক্ষমতার মসনদ পেয়ে আজকে শহীদ পরিবারকে ভুলে গেছো? আমরা অনশনে বসেছি যতক্ষণ না পর্যন্ত বিচারের অগ্রগতি যে বাধা দিয়েছে আইন উপদেষ্টা রয়ের এজেন্ডা বাস্তবায়ন করে, সেই আইন উপদেষ্টাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। এবং কি আসামি গ্রেফতার করে না, তালবাহানা করে যে স্বরাষ্ট্র সহকারী উপদেষ্টার দায়িত্ব পালন করতেছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। এবং কি 21 নম্বর কোর্ট থেকে যে জামিন দিয়েছে, আজকে যুগান্তরে এসেছে প্রায় 72% আসামি জামিনে আছে। এই আপনারা খোঁজ নিয়ে দেখেন 21 নম্বর কোর্ট থেকে যে দুজন বিচারপতি এই 72%-এর 30% তারাই জামিন দিয়েছে এই বৈষম্য হত্যা মামলায়। তাদের ইনভেস্টিগেশন করে তাদেরকে এইখান থেকে প্রত্যাহার করবে না বহিষ্কার করবে, না সরকার কি করবে, এটা সরকারের বিষয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং 2 জন উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা তাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। না হলে আমরা এখানে বসে গেলাম, দেখি সার্জিস, নাহিদ, আসিফ ভাই, মাহফুজ ভাই, হাসনাত ভাই তারা আমাদের শহীদ পরিবারের জন্য কি করে। আইন উপদেষ্টা আসিফ স্যার কিভাবে কোন আইনে এই যে আপনার গণহত্যার আসামিগুলা বেল পাওয়া যায় এবং জামিনে বের হয়ে যায়, তাই আমরা ধিক্কার নিন্দা জানিয়েছি। আজকে আমরা রাজপথে এসেছি শহীদ পরিবারের যাতে বিচার কাজটা সঠিকভাবে আমরা যাতে পাই। আর এবং খোদাবক্স যে পুলিশ আমার শহীদ মার গায়ে লাথি মেরেছে, আপনারা দেখেছেন সচিবালয় গেটে, ওখান থেকে আমরা টার্নিপিট দিয়েছিলাম, আমাদের কোনো সাড়া দেয় নেই। তাই আজকে আমরা রাজপথে এসেছি। আমরা মানববন্ধন যে পর্যন্ত আমাদের কাছে সঠিকভাবে কোনো বার্তা না আসে আমরা রাজপথ ছেড়ে যাব না। এবং শহীদদের যাতে বিচার দ্রুতভাবে করা হয়, শহীদের মর্যাদা, শহীদের তালিকা যাতে করা হয়। আমরা কোনো কিছু চাই না, আমাদের পাশে থাকলে স্যার আমি বিচার চাই আমার ছেলে। টাকা পয়সা যতই দেব আমার ছেলে তো পাবো না, আমার ছেলের ফিরে দিতে পারবে। আমার নাতি 2টা বাবা বাবা কইয়া আমার নাতি 2টা পাগল হয়ে যায়। কেউ বাবা আসে আমার নাতিরা দৌড়ে যায়, দাদি আমার বাবাই কি আর আসবে না? আমার বাবারে তুমি কবরস্থান দিয়েছো, আমার বাবার একটা বালিশ দিয়ে আইবে না? আমার বাবা তো বালিশ ছেড়ে ঘুমাইতে নেই। আজকে নাতিকে আমি কি সান্ত্বনা দিব, কিভাবে আমি নাতিকে রাখবো? এটা আমি শহীদের বিচার চাই, আর কিচ্ছু চাই। আমি টাকা পয়সা কিচ্ছু লাগবো না। আজকে ওই কি কারণে মানুষের এইভাবে ডাইরেক্ট করে সবার মার সন্তান হ্যাঁ বুক খালি করছে, আর কি এটা হয়েছে? সবার মা বাপের লয়া থাকতো, আমার ঘরে কোনো একটা পুরুষ পোলার নাই। আমরা বউকে নিয়ে 2টা নাতিলে আমি চুলে খাইতেছি, কাজ করে খাই।